এই মজলিসে কেউ এরকম লোক আছেন জি যার MRI হয়েছে? MRI নাই মনে হয়। সারাটা পেটের যখন ছবি করতে হয় তখন একটা মেশিন আছে, মেশিনটার নাম হলো MRI। ওতে আপনাকে 11,000 টাকা লাগবে। ওটাতে আপনার নাড়ি আর নক্ষত্র চুল চুল করে বলে দিবে ওই পরীক্ষাতে। ওই পরীক্ষা করার কালে আপনাকে ঢুকাবে একটা চেম্বারে। চেম্বারটা কেমন হবে? গোল হবে। গোল কেমন হবে? সিমেন্টের পাইপ দেখেছেন এরকম, সিমেন্টের গোল গোল পাইপ, এরকম ঠিক এই মাপেরই গোল পাইপ হবে। এর ভেতরে আপনি মেশিন টিপবে, শুয়ে থাকা মানুষটাকে গড় 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 করে গোটাই ভিতরে ভরে দিবে, চারিদিক বন্ধ। আর আপনার কানে ইয়ারফোন লাগা থাকবে, আর মাঝে মাঝে জিজ্ঞেস করবে এক একটা করে কথা। শ্বাস জোরে করুন, শ্বাস বন্ধ করুন, শ্বাসটাকে ছেড়ে দিন, ডান দিকে মুখ করুন, বাম দিকে মুখ করুন। তো এই যে চেম্বারে ভরবে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি খালি চোখটাকে এমনি করে তাকান তো সাথে সাথে বলবেন ডাক্তারকে হাঁক মেরে, বাহির করে লে চাচা মরবো তো বাহিরই মরবো, জিন্দাই কবরে ভরিস না। কত ভয় লাগে জায়গাটাতে। যারা ধাকড় মানুষ আছে থামতে পারবে না, ওই জন্য আগেই ওকে একটা ট্যাবলেট খাওয়াবে 250 টাকা দামের। ওই ট্যাবলেটটা খাবার 20 মিনিট পরে ওকে ঢুকাবে চেম্বারে। তখন হবে কি, ওর হুঁশ হুঁশ হয়ে যাবে। তখন চেম্বারের ভিতরে গিয়ে ওর চেক আপ করা হবে, না হলে থামতেই পারবে না। দেখে মনে হবে আমাকে কবরে ভরে দিল। হ্যাঁ, এইরকম জিনিসে ঢুকছেন আপনি, জীবিত মানুষ, আর আপনাকে 15 মিনিট পরে আবার টেনে বার করবে। তো সেখানে আপনি এতগুলো মানে জ্বালা যন্ত্রণা করছেন ডাক্তারের সাথে, আর আপনাকে পার্মানেন্টভাবে যখন কবরে ভরে দেওয়া যাবে তখন আপনার ভেতরটা কীরকম হবে আন্দাজ করতে পারছেন? এই যে না পারি না, যতই বুঝাও আর যতই বুঝি, কবর সম্বন্ধে কোনো আমাদের কাছে খেয়াল তৈরি হয় না। যদি খেয়াল তৈরি না হয় তাহলে ওয়াজ শুনে কি করে লাভ করবেন? মৌতের ভয় যদি দিলের ভেতরে না থাকে, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমি পরীক্ষা করতে বলছি, আপনাদের জামাতে খাটলি আছে না নাই? খাটলি আছে? আছে। কালকে কোনো এক সময় নির্জনে যান, খাটলির উপর থেকে ঢাকনাটাকে হটান, আর একটা লোককে নিয়ে যান। যাওয়ার পরে আপনি ওই খাটলির ভিতরে একবার নিজে বিসমিল্লাহ বলে শুয়ে যান। শুয়ে যাওয়ার পরে আপনার পার্শ্বকার লোকটাকে বলবেন ঢাকনাটা চাপিয়ে দে তোরে মজিবুর। মজিবুর ঢাকনাটা চাপিয়ে দিবে। তারপরে বলবেন চাদর চাপিয়ে দে তোরে, চাদরটা চাপিয়ে দিবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি তো জীবিত আছেন, এখনও জ্ঞান আছে, হুঁশ আছে। আপনি খাটলিতে শুয়ে দেখলেন তো এত ছোট্ট জায়গাতে শুয়েছেন, তার উপরে ঢাকনাটা চাপিয়েছে, আর তার উপরে যেমনি চাদরটা চাপিয়ে দেওয়া, সাথে সাথে বলছে জলদি করে হটাবে না তো 1 লাখ মেরে উল্টিয়ে ফেলে দেবো সব। কেন কেন দম ফুলতে লাগছে? সংকীর্ণ জায়গাতে যেতে গেলে, এই কবরকে বলতে গেলেই, কল্পনা করতে গেলেই ভিতরটা কেঁপে উঠে। এটা তো কঠিন জায়গা। কবর সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে পরে আপনি যদি বলেন ডোন্ট কেয়ার, তাহলে ওয়াজ শুনে কিন্তু কাজ হবে না। কত সাংঘাতিক জিনিস জায়গাটা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে জান্নাতের বয়ান হতো, তার সামনে জাহান্নামের বয়ান হতো, তখন তিনি কাঁদতেন না। কুল্লামা মাররা মিনাল কবরে, আর যখন যখন তিনি কবরের গোড়া দিয়ে যেতেন তখন দাঁড়িয়ে যেতেন কবরস্থানকে দেখে কিংবা কবরকে দেখে। সুম্মা ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লেহিয়াতাহু, এত করে হিঁচকি তুলে তুলে কাঁদতেন, এত করে কাঁদতেন যে তার চোখের পানিগুলো বেয়ে 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 বেয়ে, দাড়িগুলো লম্বা লম্বা, দাড়ি চুয়ে চুয়ে জমিনে পানিগুলো ফটফট ফটফট করে পড়তো। তিনি কবরকে দেখে এতটা ভয় করতেন। বলা হলো আপনি কবরকে দেখে এত ভয় করছেন কেন? তো বলছে জানো, কবরটা হলো প্রথম মঞ্জিল কিয়ামতে যাওয়ার। কিয়ামতের প্রথম কয়েকটা যে স্টেশন আছে, তো তার পহিলা নম্বর স্টেশনটা হলো কবর। কবরের স্টেশনে তুমি যদি নাজাত পেয়ে যাও তাহলে বাকিগুলোতে নাজাত পাবে, আর কবরে যদি আটকা পড়ে যাও তো তোমার গাড়ি ঠিকঠাকভাবে আর আগাবে না। এই জন্য কবরকে বলে এত ভয় লাগে। অথচ হযরত উসমান কেমন লোক? আমার নানাকে জিজ্ঞেস করেন, শাইখুল হাদিস। 10 জন লোকের নাম রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন এরা জান্নাতি, জীবদ্দশায় বলেছেন জান্নাতি জান্নাতি। আর হযরত উসমান হলেন শহীদ। ওহদ পাহাড়ে গেছেন তো ওহদ পাহাড় খালি এমনি এমনি করে হিলছে, এমনি করে হিলছে। সাথে কে ছিলেন? আবু বকর ছিলেন, আর হযরত উমর ছিলেন, আর হযরত উসমান ছিলেন, এবং নবীজি ছিলেন। তখন রাসূলুল্লাহ ওহদ পাহাড়ে এরকম যখন হিলছে তখন মারলেন জোর করে একটা লাত ওহুদের উপরে, আর দেওয়ার পরে বলছেন উসবুত ইয়া ওহদ, এই ওহদ হিলছিস কেন এত করে? স্থির হ, হিলাহিলি করবি না। ফাইন্না আলাইকা সিদ্দিকুন ওয়া শাহিদানে, তোর উপরে একটা
পবিত্র মানুষ দাঁড়িয়ে আছে, সেটা হলো আমার পরে আবু বকর সিদ্দিক, এবং তোর উপরে দাঁড়িয়ে আছে কে? দুজন শহীদ মানুষ। একটা শহীদের নাম হযরতে উমর, আর একটা শহীদের নাম হযরতে উসমান। তা আমরা কয়জন লোক আছি? তো 4 জন লোক আছি। আমি হলাম নবী, আর এ হলো আবু বকর, আর এ হলো 2টা শহীদ মানুষ। আর ভালো করে জানেন, যারা শহীদ হয় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যায়। তাহলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মানুষ, রাসূলুল্লাহর হলেন শ্বশুর জামাই মানুষ, এবং 3 নম্বর খলিফা। এত নেককার বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা মানুষটা কবরকে দেখে এমন করে কাঁদতে লাগছেন কিসের জন্য? উনি তো বলতে পারতেন, কি রে কাঁদার কি এমন দরকার আছে? আমি তো শহীদ, কবরে যেতে গেলে তো আমার কোনো ঝামেলা হবে না। এটা ভাবেননি? ভাবনা লাগছে এত সংকীর্ণ জায়গায় আমি থাকবো কি করে? হ্যাঁ, ইতিহাস বলছে হারুন রশিদের মতো জ্ঞানী, গুণী এবং দিনদার, তাহাজ্জুদ পড়া একটা বাদশা গত হয়েছে আব্বাসী পিরিয়ডে। উনি একবার ছিলেন ইরানের এলাকায় রিক্কা নামক জায়গাতে। মরণের টাইম কাছে এসলো, উনি বুঝতে পেরেছেন যে আমার টাইম বেশি নেই, আমি বাগদাদ ফিরে যেতে পাবো না। তখন ওই এলাকাতে উনি নিজে কবর খুঁড়ালেন জীবদ্দশাতে। কবর খুঁড়ো এখানে আমার কবর হবে। কবর খুঁড়িয়ে জীবন্ত অবস্থায় কবরে 2 বার করে ঢুকে শুয়ে, তারপরে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে ওখানে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এই কবর, এখন আমি জীবিত আছি, কিন্তু কয়দিন পরে আমি জীবিত থাকবো না। এই জায়গাতে আমাকে শুতে হবে, এখানে আমাকে আরাম করতে হবে। এ কবর, এখন আমার হুঁশ আছে, জ্ঞান আছে, তার জন্য বলছি, তুই আমার উপরে তঙ্গ হবি না, তুই আমার উপরে সংকুচিত হবি না। কবর তোকে যতখানি চওড়া করে খুঁড়া আছে কতখানি চওড়া থাকিস। ডাইন দিক থেকে তুই আমাকে চেপে দিস না, বাম দিক থেকে তুই আমাকে চেপে দিস না। তোর হিসেব কিতাবগুলো কিন্তু আলাদা। অনেক কথা পড়েছি নবীজির হাদিস থেকে, তার জন্য ভয় লাগে যে তোমার কাছে মরণের পরে যখন আমি আসব তখন তুমি আমার সঙ্গে কি ব্যবহার করবে। এত বড় পরহেজগার মানুষ কবরকে দেখে লাড়ুসাড়ু হয়ে যাচ্ছে। কবর সম্বন্ধে আপনার কল্পনা কি আছে কতখানি? হ্যাঁ, যে আপনি এখন ওয়াজ শুনছেন, বলে ওয়াজ করো, বলে সাহেব ওয়াজ করো। ওয়াজ করার পরে যদি আপনার পরিবর্তন না আসে, তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? কি বলছেন কথাটা আপনাকে আমি গোড়াতে বললাম। শুনবেন, জানবেন, জানার পরে তাকে মানবেন না, তাহলে কোন দলে হলেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যদি চাও তো ইমানদার হয়ে বাঁচো, যদি চাও তো সুসুন্দর হয়ে বাঁচো। দুটোই তোমার কাছে রাস্তা খোলা আছে। আল্লাহ রে, আমার জাতিকে ওয়াজ করে করে আমারই বয়স 65 হয়ে গেল, কিন্তু আমি জাতিকে সংশোধন করতে পারছি না। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। গতকালকে কাটিহার জেলাতে একটা ইফতার পার্টি হলো, 3000 লোক ইফতার করলো। করালো কয়জন? 4 জন লোক। খাসি দিয়ে ইফতার করালো এবং ফলমূল দিয়ে ইফতার করালো। 4 জন লোক। কেমন? তো পরিষ্কার করে জানা গেল 4টাই লোক মদখোর, 4টাই লোক মাখনার ব্যবসা করে, এবং 4টাই লোক জীবনে কোনোদিনই একদিনের রোজা রাখে না, জীবনে কোনোদিনই 1 ওয়াক্তের নামাজ পড়ে না। তারপরেও তার নাম হলো কি? এনজেমামুল হক। তারপরে ওর নাম হলো নুরুল ইসলাম। তারপরে ওর নাম হলো রমজান আলী। হাজার হাজার লোক খেয়ে নিল। ধর্ম কত সোজা, ইসলামটা কত সোজা। আপনি চলে গেলেন কার দাওয়াত খেতে? পাকা বেঈমানের দাওয়াত খেতে। খাসির মাংস যে দিন বিক্রি করতে গেলেন, আপনাকে দ্বিধা লাগলো না? আচ্ছা, এই হারাম খেয়ে যে বডি তৈরি করবেন, যেদিন মরণ আসবে সেদিন মরণের টাইমটাতে কি বিপদটা আসতে পারে আমার মতো মানুষের চিন্তা করেন না? যে খাওয়াচ্ছে রমজান মাসে এত আয়োজন করে, উনি যে জানে না যে এই জিনিসটা করে আমার কল্যাণ হবে না, আমার কল্যাণের জন্য আরও কিছু কাজ আছে, সেগুলোর প্রতি আমাকে নজর দিতে হবে, ও নজর দিবে না। তাহলে আপনি কি মনে করেন মরবেন না আপনি জীবনে? ভালো করে বুঝেন, 3টা পর্ব মানুষের জীবনে আছে, আপনার আর আমার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন,
আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, এ রব্বুল আলামিন তোমাদেরকে পয়দা করেছেন দুর্বল থেকে। তার মানে কি, এক বিন্দু বীর্য থেকে মায়ের পেটে গেলাম, আর মায়ের পেটে 10 মাস থাকার পরে দুনিয়াতে এলাম। এত বেকার, এত অথর্ব, ঘোড়ার বাচ্চা পয়দা হওয়ার 5 মিনিট পরে খাড়ো হয়, আর মায়ের দুধ কোনখানে আছে সে নিজে নিজে খুঁজে নেয়। কিন্তু আমাদের বাচ্চারা 2.5 বছর 3 বছর ধরে একেবারে মুহতাজ হয়ে বিছানে পড়ে থাকে। ওর যদি আদর না করা যায় তো পয়মাল হয়ে যাবে, ওর পিসাব যদি বদল না করা যায়, পায়খানা বদল না করা যায়, প্যান্টকে বদল না করা যায়, তাহলে বাচ্চাটা আমাদের মানুষ হবে না। কত দুর্বল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলা মিন বাদে যুফিন কুওয়াতান, এ দুর্বলের সময়টা কাটিয়ে দেওয়ার পরে তোমাকে এরকম মজবুত বানালাম, বলিষ্ঠ বানালাম, নৌজওয়ান বানালাম, এমন হাট্টা বানালাম যে যেখানে যেখানে যাচ্ছ কথা বলতে বলতে এমনি করে হাতটাকে কিলটাকে উঠিয়ে দিয়ে বলছো বেশি কথা বলবে না, স্টিল বডি আছে আমার, কত মজবুত। আবার রব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলা বাদা কুওয়াতিন যুফান ওয়া শিবা, এরপরে আবার তোমার জীবনে আসবে দুর্বলতা, এবং আবার তোমার জীবনে আসবে পাকা চুলের পালা। আল্লাহ তাআলা কত সত্য কথা বলেছেন। তাহলে আপনি এবার যতটি লোক এখানে বসে আছেন সব আমার বাপ তুল্য লোক আর আমার ভাই তুল্য লোক, আর যতটি আড়ালে মা খালারা আছেন আপনারা আমার মায়ের তুল্য লোক। আপনাদেরকে বলছি, যদি আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, সেই সাথে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের গ্লানি পাপ থেকে মুক্ত হয়ে নিজেকে একেবারে আপডেট করে নিয়ে ভাগ্যবান হতে পারব, তার জন্য পবিত্র রমজান বাড়িতে এনে দিয়েছেন এবং তাকে আমরা নিষ্ঠার সাথে পালন করছি। এই জন্য রব্বুল আলামিনের আমরা শুকরগুজারি করছি মোহাব্বতের সাথে। আমি করি, আপনারা করেন, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনারা দুটো উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছেন, ওয়াজ শুনবেন এবং মসজিদকে দাঁড় করাবার জন্য আর্থিকভাবে তাকে সহায়তা দিবেন। প্রশ্ন হলো, ওয়াজ শুনবে কারা? ওয়াজ কারা শুনে? ওয়াজ শুনে কাজ হয় কাদের? এই ব্যাপারে যদি সত্য কথা বলতে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটাই হচ্ছে মহাসত্য, এর মতো সত্য আর কিছু নেই। তিনি বলেছেন সূরা কাফের ভেতরে, সে কথাটাই আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওই লোকগুলোকে ওয়াজ শোনাও, ওই লোকগুলো ওয়াজ শুনবে যে লোকগুলো ভয়ঙ্কর পরিণাম এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করা থেকে নিয়ে বরবাদ করা পর্যন্ত এবং আখেরাত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত
যতগুলো কঠিন কঠিন পর্যায় তিনি বয়ান করেছেন এবং আমাদেরকে খবর দিয়েছেন, সেই ভয়ানক ভয়ানক পর্যায়গুলোকে যে মানুষেরা শুনে এবং যারা এগুলোকে বিশ্বাস করে, আর শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বলে যাদের বিশ্বাস আছে, তারা ওয়াজ শুনবে, তাদের কাজ হবে। আর যাদের এই সমস্ত কঠিন কঠিন পর্যায়গুলোকে নিয়ে কোনো বিশ্বাস নেই, ধারণা নেই, তাদের ওয়াজ শুনে কাজ হবে না। ভয়ানক পর্যায় যেমন আপনার আর আমার জীবনে প্রথম নম্বর হলো মরণ, 2 নম্বর পর্যায় হচ্ছে কবর, 3 নম্বর পর্যায় হচ্ছে হাসরের মাঠ, 4 নম্বর পর্যায় হচ্ছে কিয়ামতের দিন শেষ ফয়সালা, আল্লাহ না করে জাহান্নাম। এগুলো যত পর্যায় আছে এর ভিতরে অনেক কঠিন কঠিন পর্যায় আছে, আপদ আছে, বিপদ আছে। এগুলোকে যারা বিশ্বাস করে তারা ওয়াজ শুনবে, তাহলে হবে তাদের সংশোধন, তাছাড়া হবে না। এবার আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন মাজিদের ভেতরে বলে দিয়েছেন, খেয়াল করুন, ছোট ছোট কথা, খুব বড় কথা নয়। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমাকে আপনাকে পরিষ্কার করে, আমি কি তোমাকে 2টো চোখ দিনি? জিজ্ঞাসা আল্লাহ তাআলার, আমি কি 2টো চোখ দিনি? আমি কি সুন্দর তাদেরকে জবান দিনি যে কথা বলতে পারে? এবং তারপরে আল্লাহ জিজ্ঞেস করে বলছেন, তাদের সামনে কি 2টা রাস্তাকে আমি পরিষ্কার করে দিইনি? কোন 2টো রাস্তা? এই রাস্তাতে যদি হাঁটো তো তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এই রাস্তাটাই। এই রাস্তায় যদি হাঁটো তো তোমাকে এই রাস্তায় পৌঁছে দিবে জাহান্নামের কিনারা পর্যন্ত। তো আমি কি তোমাদেরকে এইগুলো কথা বলে দিইনি? আপনি এখন স্বীকার করবেন না করবেন না? বললো যে আমাকে কিবারের দিন বললো বলতে কোরআনের ভিতরে কোনটা রাস্তা সোজা কোনটা বাঁকা সেগুলো সংবাদ আপনাকে দেওয়া হয়েছে ওলামায়ে দ্বীনের দ্বারাই। অনেক ওয়াজ শুনেছেন, 52টা জুমার খুতবাতে ওলামায়ে দ্বীন আপনাকে সোজা পথই দেখিয়েছে, বাঁকা পথই দেখিয়েছে। তারপরে যাদের চোখ আছে, যাদের বিবেক আছে, তারা কিতাব খুলে খুলে অনেক কথা জানতে পারছে এবং জানার পরে এই কথাটা সে বোধবুদ্ধিতে আনতে পারছে, এই কাজটা করা অন্যায়, এই কাজটা করা নেই, এটা করতে গেলে আল্লাহ রাজি হবেন, এটা করতে গেলে আল্লাহ নারাজ হবেন, এই কাজটা হলো অর্জনীয়, এই কাজটা হচ্ছে বর্জনীয়। এগুলো তো আপনি শিখতে পারছেন বিভিন্ন কিতাব পড়ে। তাহলে এতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়ার পর তারপরে একটা সাংঘাতিক কথা বলেছেন। কি সাংঘাতিক কথা? আল্লাহ তাআলা বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। সোজা পথকেও জেনে নিলাম, বাঁকা পথকেও জেনে নিলাম। নেওয়ার পরে কোনটা অর্জনীয় আর কোনটা বর্জনীয়, কোনটা গ্রহণ করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে, এগুলোকে যখন শিখে নিলাম, শিখে নেওয়ার পরে, জেনে নেওয়ার পরে আমি যদি সোজা পথের পথিক না হই, আমি যদি বাঁকা পথের পথিক হয়ে যাই, আমি যদি রব্বুল আলামিন যাকে অর্জন করতে বলেছেন তাকে অর্জন না করে যদি বর্জন করে দিই, আর যাকে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, তাকেই যদি আমি অর্জন করি, তাহলে পরিণামটা কি দাঁড়াবে আমার? আল্লাহ তাআলা বলছেন, সব খুলে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন স্বাধীনতা, কথাটা কিন্তু ছোট লাগবে শুনতে, কিন্তু আসলে বিরাট বড় কথা। কি বলছেন আল্লাহ তাআলা? ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এরপরে যার মনে হবে সে নিজেকে ঈমানদার বানাবে, আর এরপরে যার মন হবে সে নিজেকে বেঈমান বানাবে। ঈমানদার যদি বানাতে পারো তো তাহলে তুমি মুমিন হয়ে মরবে, তোমার কল্যাণ আছে। আর এতগুলো জানার পরেও যদি তুমি নিজেকে ঈমানদার না বানাতে পারো, মানে কুফরির দরজায় চলে যাও, তাহলে যারা বেদিন হয়ে মরবে তাদের জন্য কঠিন কঠিন খাতারনাক পরিণাম অপেক্ষা করে আছে। তাহলে জানার ব্যাপারে
আর একে গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। মানো তো ভালো, আর না মানো তো তুমি তোমার নিজের হিসাব তুমি নিজেই দিবে। এইবার আপনি বলুন, আপনি যে ওয়াজ শুনবেন আজকে, তো ওয়াজ শুনে কথাগুলোকে মানার মতো মানসিকতা নিয়ে এসেছি যে ওয়াজ শুনবো? ওই যে হ্যাঁ, ওই রকম ওয়াজ শুনবো মানার মানসিকতা নিয়ে এসেছি। তাহলে আপনাকে আমি একটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে একদিন রাতের বেলায় দুজন লোক এলো, মানে ফেরেশতা এসে আমাকে টেনে নিয়ে গেল। যেতে যেতে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। কি জায়গাতে গেলাম? ফারাইনা সোকোবান, এরকম একটা ছিদ্র বা এরকম একটা খাল দেখতে পেলাম। কাত্তান্নুরে, যেমন চিমনির ভাটাতে উঁচা করে চিমনি খাড়ো করা থাকে, ওখানে একটা চিমনি খাড়ো করা আছে। নিচু দিকটা অনেক চওড়া আর উপর দিকটা একটু সরু কিংবা একটু কম চওড়া। ভিতর দিকে দাও দাও করে আগুন জ্বলছে। মাঝে মাঝে ওই চুল্লির মধ্য থেকে 10টা 20টা 30টা করে মানুষ জোড়া হয়ে বেরিয়ে আসছে। আর যখন আগুনের তাপ বেড়ে যাচ্ছে তখন তারা বেরিয়ে আসছে কোনখান দিয়ে? চুল্লির মাথাটা দিয়ে। কিভাবে আসছে? একটা নর এবং একটা নারী, একজন আর একজনকে জড়িয়ে ধরে থাকছে। তাদের শরীর একজনের আর একজনের সঙ্গে মিলে থাকছে এবং তাদের দুজনের গায়ে 1 ইঞ্চি পরিমাণে কাপড় থাকে না। দুজনই একেবারে উলঙ্গ হয়ে রয়েছে। আর এই উলঙ্গ অবস্থায় দুজন একজনকে কুলাকুলিভাবে ধরে থাকা অবস্থায় চিমনির বাহির দিকে চলে যাচ্ছে। অনেক লোক তাদেরকে দেখতে পাচ্ছে। যখন আগুনের শিখাটা কমে যাচ্ছে তখন আবার ওইখান থেকে তারা দুম করে চুল্লির মধ্যে নিচু দেশে পড়ে যাচ্ছে, যেখানে দাও করে আগুন জ্বলতে আছে। সিলসিলা চলছে। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কে? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়েছে? তো নবীজিকে জবাব দিলেন, হাউলাই জোনাত, এ লোকগুলো হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী। যারা ব্যভিচার করে পুরুষ এবং যারা ব্যভিচার করে নারী, তাদেরকে রব্বুল আলামিন এই শাস্তিটা কিয়ামতের দিন দিবেন বলে ধার্য করা আছে। সে কথাটা নবীজিকে আমাদের জন্য আজ 1450 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন। এবার বলি, যদি এই শাস্তিটাকে আপনি বিশ্বাস করেন তো কোরআনের কথা, যারা আল্লাহর শাস্তিকে বলে ভয় করে এবং ভয়ানক পর্যায়গুলোকে বলে বিশ্বাস রাখে, তারা ওয়াজ শুনবে। আমরা যদি এটাকে বিশ্বাস করি, নর এবং নারী, তাহলে কি আমাদের দেশে ব্যভিচার হবে? হবে না। তো হচ্ছে কেন? দুটো কারণ। হয় আমরা জানি না, আর না হয় আমরা জানি কিন্তু মানি না। কোনটা জবাব হবে আপনি ঠিক করেন। পৃথিবীর কোনটা বেটা ছেলে জানে না যে ব্যভিচার করা হারাম? পৃথিবীর কোনটা মেয়ে ছেলে জানে না যে ব্যভিচার করা হারাম? সবাই জানে। তারপরেও ব্যভিচার রকমারিভাবে দুনিয়াতে চলছে। একগুলো সরাসরি প্রেমের মাধ্যমে চলছে, একগুলো জোর জার করে চলছে, আর একগুলো পরকীয়া করে চলছে। লুকিয়ে সব গলাই হচ্ছে। বিভিন্ন রকমের ব্যভিচার আমাদের সমাজকে গ্রাস করেছে, আর এই সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। তাহলে এই মেয়েটা আর এই ছেলেটা ওয়াজ কেন শুনবে যদি ওয়াজটাকে সে মান্যতা দিতে না পারে? তাকে কি শখ লেগেছে যে কিয়ামতের দিন আমি এরকম কঠিন আযাবে গ্রেফতার হয়ে বছরের পর বছর কাটাবো বলে সে করেই চলে যাচ্ছে? আর না হলে শক্তি প্রদর্শন করছে কেন? নিজেদেরকে আমরা রুখতে পারছি না ব্যভিচার থেকে কেন? ব্যভিচারের একটা কোয়ালিটি এটাও। কোনটা? আপনাকে আর আমাকে দেখাবার জন্য, জগৎবাসীকে ফাঁকি দেওয়ার জন্য বিবাহ হয়, কিন্তু যে বিবাহটা বৈধ নয়,
অবৈধ বিবাহের মাধ্যমে যদি স্বামী স্ত্রী বলে দাবি করে মিলামিশা করে, এটাও হচ্ছে ব্যভিচার, আর এটাও হচ্ছে জেনা। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তির মুখে ফেলবেন। যেগুলো বিবাহ স্ত্রী লোক নিজের বাপকে না বলে বিনা অনুমতিতে বিবাহ করে, এরা ব্যভিচারী। এবং ওই ছেলেটা যে নারীটাকে বিয়ে করলো, সে ছেলেটা হচ্ছে ব্যভিচারী। ব্যভিচারিণী এরা জীবন ধরে পাপ করে মরবে। এবং তাদের ঔরসে যদি আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দেয়, তো সেগুলো জারজ সন্তান বলে দুনিয়াতে আল্লাহর কানুনে স্বীকৃতি পাবে, হালাল বাচ্চা হবে না। তাহলে এতগুলো কথাকে জানার পর আমি যদি বলি, আমার মায়েরা আর আমাদের মেয়েরা তোমরা এই পাপের কাজে যাবে কেন? তো যদি মানার মানসিকতা থাকতো, তাহলে পরে আমাদের দেশে এগুলো জিনিস হতো না, আর আমরা ওই রকম কুপথে এগিয়ে যেতাম না। কিন্তু আসল কথা হলো কি, শোনার লোক অনেক আছে আর মানার লোক অত্যন্ত কম আছে। ভাই আমার, আপনি কি ভয়ানক বিপর্যয়গুলো সম্পর্কে সচেতন? আপনার জীবনে একটা যেটা প্রথম নম্বর বিপর্যয় আসবে, সেটা হচ্ছে মৌত। মৌতকে অস্বীকার করতে পারবেন? পৃথিবীতে কোনো মানুষ কি মৌত থেকে ইনকার করে বা বাঁচবার কৌশল করে নিজেকে বাঁচাতে পেরেছে? পারেনি কেউ। এই জন্য কবি একটা কথাতে বলেছেন, ইরান দেখিলে তুমি দেখিলে তুরান, আরব দেখিলে তুমি দেখিলে মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর। যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে নাই পরিত্রাণ রে, নাই পরিত্রাণ। এটা তো আমার জীবনে আসবে। আচ্ছা, কবরে কতদিন থাকতে হবে জানেন? জানি না, আমি জানি না। তকদির গুণে কিছু লোককে অল্প দিন থাকতে হবে কবরে, 10 বছর 15 বছর। আবার তকদির গুণে কিছু লোককে কবরের ভেতরে থাকতে হবে 10,000 20,000 বছর। কবরের ভিতরেই থাকতে হবে। কেন? যারা প্রথম মরেছে আজ থেকে নিয়ে, আল্লামা ইবনে কাসির বলেছেন, দুনিয়ার বয়স এখন বর্তমানে এই সময়ের হিসাব জুড়ে 11,000 বছর হলো। মানুষকে আল্লাহ তাআলা বসবাস করিয়েছেন দুনিয়াতে, তো বয়স কত হলো? 11,000 বছর। প্রথম মানুষ হলেন আদম আর হাওয়া, দুনিয়াতে এসেছিলেন। আদম আর হাওয়া থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। আর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,500 বছর। এবং আমার নবীর ওয়াফাত পাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1,500 বছর। তাহলে আপনি দেখেন 10,500 বছর হয়ে গেল আদম আর হাওয়ার এই দুনিয়াতে আসা। তো আদম আর হাওয়ার দুনিয়াতে আসার পরে বাচ্চা পয়দা হয়েছিল, হাবিল আর কাবিল এবং অন্যান্যগুলো ছেলেপিলে। এই ছেলে দুটো যেদিনই সাবালক হলো 20 বছর 25 বছর বয়সে, তখনই তো তাদের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হলো বিবাহকে কেন্দ্র করে। তো ভাই হাবিলকে মার্ডার করে দিল। হাবিল ইনসানের কুলে সর্বপ্রথম মৃত্যু মানুষ, এবং তাকে প্রথম কবরের ভেতরে সমাহিত করা হয়েছে। কবরের ভেতরে গেছে প্রথম মানুষ দুনিয়াতে, সে লোকটাকে, সে লোকটার নাম হাবিল। তাহলে আপনাকে যে হিসাব দিলাম, আন্দাজ করে বলেন তো, হাবিলের কবরে যাওয়া কত বছর হলো? 11,000 বছর হয়ে 10,500 বছর হলো না? আর 25 বছর কম। আল্লাহ শুয়ে আছে কবরে। এখন যদি আরও 2,000 বছর কিয়ামত না হয়, অতদিন পর্যন্ত কবরে দাগে থাকতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মারা গেছেন 10 হিজরি সনে। আজকে চলে যাচ্ছে এখন 1446-এর কাছাকাছি। আপনি চিন্তা করে দেখেন তো, 2-1 বছর কম এবং বেশি রাউন্ড ফিগারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ভেতরে যাওয়া কাছাকাছি 1,500 বছর হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে কি মনে লাগছে যে কবরটা আরামের জায়গা, থাকার জায়গা? গেল তো কি হলো, এরকম লাগছে?